প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল রাসেল কয়রা আর আমার ফেসবুক পেজ SM রাসেল কয়রা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে, এখানে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর কাজ করা হয়। আমার প্রতিষ্ঠানে প্রতিদিন কিছু কিছু অভাবী, দুস্থ, অসহায় মানুষ আসেন সাহায্যের জন্য। আমি যতটা পারি তাদেরকে সাহায্য করি। আজকে আমার প্রতিষ্ঠানে এই যে এক চাচি আসলেন, আমাদের মায়ের বয়সী একজন অসহায় মহিলা, সাহায্যের জন্য আসছেন। আমি যতটুকু আমার সাধ্যে তোলায় আমি সাহায্য করি সকলকে, এনাকেও করেছি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এরকম অভাবী মানুষ আপনাদের চারিপাশে আছে, আসুন যতটা আমাদের সাধ্যে তোলায় সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে এসব মানুষকে সাহায্য করে এবং তাদের দুঃখের কিছুটা লাঘব যদি আমরা করতে পারি, সেই চেষ্টাই আমরা করি। তো চলুন আমরা এই চাচির সঙ্গে একটু কথা বলি। চাচি, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি দৌলতপুর। দৌলতপুর। দৌলতপুর স্টেশন আছে না? আর বাপের বাড়ি কোন জায়গায়? বাপের বাড়ি হচ্ছে কালিয়া। কালিয়া মানে নড়াইল ডিস্ট্রিক্ট নাকি এটা? না, এই কালি বড়দিয়া। কালিয়া। কোন জেলা এটা? এটা একটা ওই যশোরের ভিতরে। যশোর জেলার ভিতরে কালিয়া? হ্যাঁ। ও না, নড়াইলিয়া কালিয়া আছে তো, এই জন্য জিজ্ঞাসা করলাম। আর শ্বশুর বাড়ি কোন জায়গায় ছিল? ওই শ্বশুর বাড়ি বাড়ির কাছে। বাড়ির কাছে শ্বশুর বাড়ি। খুলনা শহরে কতদিন আছেন আপনি? বহুদিন বাজার। মানে স্বামী কি খুলনায় কিছু করতো? খুলনায় আমার স্বামী মারা গেছে, খুলনা মিলি কাজ করতো। মিলে কাজ করতো? কোন মিলে? জুট মিলি, সেনাটি। জুট মিল? সেনাটি জুট মিল মানে ওই নদীর ওই পার? হ্যাঁ। জুট জুট মিল তো এখন বন্ধ হয়ে গেছে, এখন তো জুট মিল আর চলে না। আমার স্বামী স্ট্রোক করে মারা গেছিল। ছেলে মেয়েটা নেই আপনার? মানে ছেলে মেয়ে কিছু হয়নি না? তারা মানে ছেলেটাও স্ট্রোক করে মারা গেছে? মানে আমার মতন এরকম জোয়ান ছেলে মারা গেছে। তার সংসার ধর্ম ছিল না? বিয়ে শাদী করিনি? তার আগেই মারা গেছে। আর মেয়ে মেয়ে হয়নি? খালি একটা মাত্রই ছেলে, একমাত্র ছেলে, সে ছেলেটাও মারা গেল। আসলে খুব দুঃখজনক ঘটনা। আসলে জীবনের কাহিনীটা এরকম, যারা আসে আপনাদের চারপাশে, এক একটা মানুষের জীবনটাই যেন এক একটা দুঃখের গল্প, দুঃখের গল্প। যাই হোক, আপনি দুঃখ করেন না, আল্লাহ আল্লাহ এক ব্যবস্থা করবে। আমার এই দর্শক যারা আছেন তাদেরকেও জানিয়ে রাখলাম, তারা সাহায্য সহযোগিতা, প্রিয় দর্শক আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান এই চাচির জন্য, তারা আমার স্ক্রিনে আমার বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর নামে শপথ করে আমিও আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পরিপূর্ণ টাকা সেই ঠিক যেভাবে পাঠাবেন, 16 আনা টাকাই আপনার অক্ষত অবস্থায় চাচির কাছে পৌঁছে যাবে। তো চাচি, আপনি অপেক্ষা করেন, দেখি যদি কেউ পয়সা করি দেয়, সাহায্য সহযোগিতা দেয় আমার কাছে, আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আপনার কি নিজস্ব কোনো নেই, বিকাশ নাম্বার, নগদ নাম্বার নেই? নেই না? তাহলে আর কি করা, তাহলে ওই আমার নাম্বারে আসুন। হ্যাঁ, আপনি মাঝে মাঝে যখন আসেন আসি আপনি খোঁজ নিয়ে যাবেন, কেউ যদি দেয় আমি আপনাকে দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন তার জীবনের দুঃখের কাহিনী। বেশি কাহিনী বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য আর আপনাদেরকে বললাম না। শুধু সাহায্যের আবেদন জানাই, আসুন এরকম মানবিক কাজে অংশগ্রহণ করি, দুস্থ অসহায় মানুষকে সাহায্য করি, এই কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।